হলি রেসিপি। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও এক মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো গুঁড়া দুধের সন্দেশ। গুঁড়া দুধের সন্দেশ কিভাবে তৈরি করতে হয় খুব সহজে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়াইয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 100 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি। এখানে নিয়েছি আমি 200 গ্রাম চিনি। যদি 100 গ্রাম গুঁড়া দুধ নেন তাহলে অবশ্যই দ্বিগুণ চিনি নেবেন। এখানে নিয়েছি 50 গ্রাম ময়দা। ময়দার পরিমাণটা খুবই অল্প থাকে। আর লাগবে ডালদা। আপনারা চাইলে এখানে ডালদাও দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন। আমি ডালদা দিয়ে তৈরি করব। নিয়ে নিচ্ছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই, হাফ কাপ দিলেই হবে। দিয়ে দিচ্ছি সেই চিনিগুলো। এবার আমি একটা শিরা তৈরি করে নেব। শিরাটা হবে খুবই মোটা শিরা, সেই জন্য আমি পানি অল্প দিলাম। কিছুক্ষণ রান্না করে নিলাম, পানিগুলো অনেকটাই শুকায় আসছে আর আমার শিরাটাও অনেকটাই মোটা হয়ে আসছে। আমি একটু চেক করে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আসলে শিরাটা অনেকটাই মোটা হয়ে আসছে। ঠিক এই মাপে চলে আসলে আমি সেখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি ভালোভাবে শিরার সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিশে নেওয়া হয়ে এলেই দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর চুলার জালটাকে লো মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। আমি ভালোভাবে অনবরত নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। যখন একটু ঘন হয়ে আসবে এবার আমি সেখানে দিয়ে দেব ডালদা। ডালদাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডালদা দেওয়ার পরে আমি এই মিশ্রণটা নামায় নেব, কারণ আমার মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন একটু পাতলা দেখালেও কোনো সমস্যা নাই। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন অনেকটাই ঘন হয়ে আসবে। আমি ডালদাটাকে ভালোভাবে মিশিয়ে নামায় নিচ্ছি। আমি এখানে কাটিং বোর্ডে পলিথিন লাগায় দিয়েছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি সন্দেশের মিশ্রণটা। অবশ্যই সরাসরি কোনো স্থানে লাগাবেন না, পলিথিনের উপরেই লাগাবেন। আমি এবার মিশ্রণটাকে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এটার উপরে একটু কালার দিয়ে দিচ্ছি, কারণ আমি 2টা লেয়ারে সন্দেশটা তৈরি করব। এখানে আমি দিয়েছি গ্রিন ফুড কালার। এবার আমি একটা চামচের সাহায্যে কালারটাকে মিশিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে নেবেন। আমার কালারটা মিশানো হয়ে গেছে। উপরে আমি আবার একটা পলিথিন দিয়ে হাত দিয়ে প্রেস করে একটা লম্বা রুটি আমি বানায় নিচ্ছি। আপনারা চাইলে রুটি বেলনা দিয়েও এটাকে করে নিতে পারেন। অবশ্যই উপরে এবং নিচে পলিথিন লাগাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমি একটা সুন্দর রুটির মতো বানায় নিলাম। এবার আমি উপরের পলিথিনটা উঠায় নিচ্ছি। এবার আমি নিচেরটাও সরায় নিচ্ছি, কারণ আমি এখানে আবার একটা ব্যাটার দেব। এবার আমি আবারও পলিথিন বিছায়ে মিশ্রণটা নিয়ে আমি উপরে আবারও পলিথিন দিয়ে দিলাম। এবার আমি ওই ঠিক আগের মতোই এটাকেও ভালোভাবে একটা রুটির শেপ দিয়ে দিব। কিন্তু খেয়াল করবেন, আগের যে মিশ্রণটা ওইটা ছিল খুবই পাতলা, আর এটা একটু মোটা করে তৈরি করে নেব। এটা ঠিক আমরা পরোটা যেরকম করি ঠিক সেই মোটাটা শেপ দিব, আর আগেরটা পাতলা রুটির মতো। আমি এটারও পলিথিন উঠায় দিয়ে সেই আগেরটা আমি বিছায় দিচ্ছি। বিছায় দিয়ে আমি আবারও পলিথিনটা উঠায় দিচ্ছি। এবার আমি উল্টিয়ে একটা লম্বাভাবে রাউন্ড শেপ করে নিব। দেখতেই পাচ্ছেন, আসলে এটা বলে বোঝানো যাবে না, এটা দেখে নিতে হবে। খুবই সাবধানে করবেন যেন হাতে না লাগে। পলিথিনের উপর দিয়ে এটা করবেন। আমার করা রেডি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি পলিথিনটা খুলে নিচ্ছি। এবার আমি কিছু ময়দা নিয়ে নিলাম। এবার আমি সেই সন্দেশের মিশ্রণটা আমি ময়দাতে একটু গড়ায় নিচ্ছি, আর 2 হাত দিয়ে একটু প্রেস করিচ্ছি
যেন একটু লম্বাটে শেপ হয়, সুন্দর একটা শেপ নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটা লম্বা হয়ে আসছে। এবার আমি আবারও পলিথিন দিয়ে এটাকে মোড়ায়ে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রাখবো। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমার সন্দেশটা রেডি, অনেকটাই সেট হয়ে আসছে। উপরে একটু শক্ত হলেও ভিতরে খুবই নরম। আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুব সহজে সন্দেশটাকে কেটে নেওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিতরের লেয়ারটা খুবই সুন্দর লাগছে। আপনাদের ইচ্ছে মতো আপনারা কালার দিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো এখন কেটে নিচ্ছি। খুবই সুন্দর দেখতে হয়েছে। আমি এখন আপনাদেরকে সার্ভিং প্লেটে উঠায় দেখাবো। এই যে আমার সন্দেশগুলো রেডি। এখন আপনারা এটাকে ফ্রিজে রেখে প্রায় 1 মাসের মতো এটাকে সংরক্ষণ করতে পারেন। আজকে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার এক রেসিপি নিয়ে হাজির হব।